আমার বাসায় যেদিন এই নাস্তাটি বানাই সেদিন কাড়াকাড়ি লেগে যায় লিটারালি। সেই মজারই একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন প্রথমে পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এরপর একটা পাউরুটিকে আমি 4 টুকরো করে নিব। এইভাবে করে আমি 7 থেকে 8 পিস পাউরুটি টুকরো করে নিব। এবার অন্য পাশে একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি পাউরুটির পিসগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে পাউরুটির পিসগুলো আমি খুব দ্রুত ভেজে নিব। তেলের মধ্যে যদি বেশিক্ষণ পাউরুটিগুলো রেখে দিই তাহলে কিন্তু বেশি তেল টেনে নিবে এবং পাউরুটিগুলো পুড়ে যাবে। তাই যথাসম্ভব এগুলো তাড়াতাড়ি ভেজে উঠিয়ে নিতে হবে। একে একে করে সব পাউরুটির টোস্টগুলো উঠিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি চিনির শিরা তৈরি করে নিব। আর চিনির শিরাটা তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপ পরিমাণ পানি। চিনিটা আমি পানির সাথে ভালোভাবে নাড়তে থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এই এলাচিটা দেওয়াতে কিন্তু চিনির শিরাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন পানিটা যখন ফুটে উঠবে আর চিনির শিরাটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন ওই যে আমি টোস্টগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সব একে একে দিয়ে দিব। এইগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, জাস্ট এপিট ওপিট করে ডুবিয়ে আমি তুলে নিব। এগুলো বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু এগুলো একেবারে গলে যাবে, একেবারে নরম হয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন সাথে সাথে দিয়েই এইগুলো তুলে ফেলার। চিনির শিরা থেকে তুলে ফেলার পর এই টোস্টগুলোকে কিন্তু নিচ থেকে ছিদ্র আছে এমন কোনো পাত্রে রাখতে হবে যাতে করে এই টোস্টগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বেশি নরম না হয়ে যায়। সবগুলো টোস্ট আমি এক একে করে চিনির শিরাতে ডুবিয়ে আলাদা এক সাইডে রেখে দিব। এবার অন্য একটা পাত্রে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়াতে কিন্তু দুধের মধ্যে নাইস একটা ফ্লেভার অ্যাড হবে। দুধটা এবার আরও কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ চিনি। এখন আবারও অনবরত দুধটাকে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে যখন দুধটা একেবারে শুকিয়ে আসবে, একটা ক্রিমের মতো হয়ে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর এইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি কি করব, যে টোস্টগুলো আমি চিনির শিরাতে ডুবিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটা নিয়ে নিলাম। আর একটা চামচের সাহায্যে আমি একটু ক্রিম দিয়ে একটা টোস্টের উপরে এইভাবে লাগিয়ে দিলাম। আর উপর থেকে আরেকটা টোস্ট দিয়ে দিলাম। এইটা ঠিক ওই যে স্যান্ডউইচের মতো। এখন এইভাবে বানিয়ে এগুলো আমি সার্ভ করে নিব, বা চাইলে আপনারা এটা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা যেদিন আমার বাসায় হয় লিটারালি সেদিন সবার কাড়াকাড়ি লেগে যায়। আর আপনাদের ভাইয়াও বলে এটা নাকি তার খাওয়া সব বেস্ট ডেজার্টের মধ্যে একটা। আলহামদুলিল্লাহ, এই ডেজার্টটা এতটাই মজার হয়, আপনারা কিন্তু আমার রেসিপি দেখে চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। আর আমি আমার ভিউয়ার্সদের সাথে একেবারেই অনেস্ট, আমার করা যে রেসিপিটা সব থেকে বেস্ট হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমার করা রেসিপিগুলো আপনারা চোখ বন্ধ করে ট্রাই করে নিতে পারেন। আপনারা যদি আমার এই সেম রেসিপি ফলো করে এটা করেন তো অ্যাজ ইট ইজ রেজাল্টটা পেয়ে যাবেন। এনাফ ফর টুডে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ আপনাদের অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক। বাই বাই, আসসালামু আলাইকুম।